হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমরা এখন গাড়িতে করে চললাম। কোথায় চললাম সেটা বুঝতেই পারবে। আমরা এখন পুজো করাতে এসেছি। অনেক দিন পুজো করানো হয়নি, তাই ঠিক করা হলো যে সকাল সকাল একটু পুজো করিয়ে আসা যাক। তার একটা কারণ আছে, সেই কারণটা ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। মাঝ রাস্তায় যদি বন্ধ করে দাও দেখা, তাহলে বুঝতে পারবে না। তাই শেষ পর্যন্ত অবশ্যই সবাই ভিডিওটাকে দেখে নিও। তো এখন আমরা মায়ের পুজো করাচ্ছি। এটা হচ্ছে আমাদের মা কঙ্কালী। এই কঙ্কালী মায়ের কাছেই বারবার আমরা ছুটে যাই পুজো করানোর জন্য। তো পুজো করানো হয়ে গেছে। পুজোর শেষে বাইরে আমি একটু ধূপ দেখাচ্ছি, যেখানে একটু বলি হয়। বাইরেও আরও অনেক দেবদেবী আছেন। প্রত্যেকবারই যখন যায় তখন গিয়ে ধূপ দেখায়। তারপর ওখানে যে কুণ্ডটা আছে, মানে ওখানে একটা পুকুরের মতো আছে, সেখানকার জল বলে ছোঁয়ালে মাথায় নিলে সব পাপ মানুষের স্খলন হয়। আসলে এরকম ধারণা তো মানুষের মনে বহুদিন ধরেই আছে, তাই সেই ধারণার বাইরে মানুষ আর বেরোতে পারে না। যাই হোক, মায়ের স্থানে যখন গিয়েছি, যেটা করলে ভালো হয়, সবার উন্নতি হয়, সেটাই তো করা উচিত। তো এটা হচ্ছে সেই কুণ্ডটা। এখানকার জল সবাই মাথায় ছোঁয়ায়, খুব ভালো হয় এখানকার জল মাথায় নিলে। আমিও তার ব্যতিক্রম নয়, যতবারই গিয়েছি এখানকার জল মাথায় নিয়েছি। তো এখন তোমরা আশা করছি বুঝতেই পারছো গাড়ির পুজো করা হচ্ছে। আমাদের যে গাড়িটা ছিল সেটা চেঞ্জ করে আর একটা নতুন গাড়ি নেওয়া হয়েছে, তাই আমরা হঠাৎ করেই বেরিয়ে গেছিলাম গাড়ির পুজো করাতে। যেহেতু পুরোহিতদের পাওয়া যায়নি, তারা এতটাই ব্যস্ত ছিল, তা নিজেদেরই পুজোটা সেরে নিতে হয়েছে। এই যে এটা আমার বাবা, যেহেতু আমরা ব্রাহ্মণ, তাই বাবা নিজেই পুজোটা সেরে নিয়েছে। এটাই এক সুবিধা ব্রাহ্মণ হওয়ার, নিজের মতো ইচ্ছে মতো পুজোগুলো করা যায়। যেহেতু পুরোহিত বলল যে ওনার পক্ষে সম্ভব নয় এসে পুজো করা, তাই বাবা নিজেই পুজোটা সেরে নিয়েছে। যাই হোক, পুজো তো গাড়ির হয়েছে, এতেই আমরা খুশি। ওটাই বিশেষ দরকার ছিল।
তো মায়ের মন্দিরের কিছুটা দূরে একটা শিব মন্দির হয়েছে, সেখানে শিবলিঙ্গ আছে, সবাই জল ঢালে, আমিও ঢেলেছিলাম। সেই মন্দিরের বাইরে এই দুটো মানুষ দেখছো, এনারা বসে গান করছিলেন। আসলে শিল্পী মানুষ, লোকের কাছে হাত পেতে ভিক্ষা করা সম্ভব নয়, তা নিজেদের যেটা যোগ্যতা বা যেটা জানেন সেটার দ্বারাই অর্থ উপার্জন করছেন, এদিকে ভালো কাজই করছেন। তো এই যে দেখতে পাচ্ছ শিব মন্দিরটা, শিবলিঙ্গটা এই মার্বেল পাথরের যে গোল মতো করা আছে তার ভিতর আছে। তো যেহেতু আমি এক হাতে ফোনটা ধরেছিলাম তাই অতটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না। এই যে ঘটিটা দেখছো সেটাতে করে আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম। তো আমার জল ঢালা হয়ে গেছে শিবের মাথায়। এবার মা, বাবা, বর সব বসে আছে। তখন বর কিসের একটা পুজো করার ছিল আমার ঠিক মনে নেই, যাই হোক খুব ব্যস্ত ছিল। আমি সেই ফাঁকে একটু ছবিগুলো তুলছিলাম। এটা হচ্ছে সেই মন্দিরের ভিতরটা, খুব সুন্দর। এবার দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা একদমই নিচে, তাই একদম দেখাই যাচ্ছে না। দুদিকে দুটো পুরোহিত বসেছিলেন আর পুজো করছিলেন। তো আমি এবার মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। বেরোনোর কারণ হচ্ছে তোমাদের মন্দিরটা একটু দেখাবো। মন্দিরের যে বাইরেটা, এই যে দেখছো খুব সুন্দর সুন্দর এই ধরনের মূর্তি করা হয়েছে। কোথাও শুধু শিব আছেন, তো কোথাও শিব পার্বতী আছেন, বিভিন্ন ধরনের। এই যে দেখতেই পাচ্ছ গণেশ কোলে বসে আছেন শিব পার্বতী বা হরগৌরী। বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকম ছবি, যা সবাইকেই মুগ্ধ করে, খুব সুন্দর লাগছিল। যেহেতু এটা শিব মন্দির তাই শিবকে নিয়েই যত ছবি এখানে। তো আমি এখন মন্দিরটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মন্দিরটা অনেকটাই বড়, বাইরেটাও অনেকটাই, খুব সুন্দর মন্দিরটা, অসাধারণ ছিল। তো আমরা যেহেতু এবার পুজো হয়ে গেছে, সব কমপ্লিট, তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো সবাই মিলে স্থির করা হলো বাড়ি যাওয়ার আগে ওখানে একটা শ্মশান আছে, মানে ওখানে আর চিতায় মানুষকে পোড়ানো হয় না, ইলেকট্রিক চুল্লির সাহায্যে পোড়ানো হয়। তো আমরা সেটাই দেখতে চললাম, কারণ কখনও ওখানে ইলেকট্রিক চুল্লি আগে ছিল না, নতুন করা হয়েছে। তাই দেখলাম একবার ঘুরেই আসি, কারণ এটাই তো মানুষের জীবনের শেষ ঠিকানা। বলে না চিতাতেই সব শেষ, তো এখন আর চিতাতে সব শেষ হয় না, ইলেকট্রিক চুল্লিতেই সব শেষ হয়ে যায়। তাই সবাই ঠিক করলাম যে একবার দেখে আসা যাক। তো আবার খুব সুন্দর নামও দেওয়া হয়েছে জায়গাটার, সেই নামটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ বৈতরণী বলে নাম দেওয়া হয়েছে, তো সত্যিই তাই, ওখানে না গেলে মানুষ তো আর পরলোকে যাত্রা করতে পারে না, তাই নামটা যথার্থ হয়েছে। যাই হোক, শ্মশান বলে একটা পবিত্র জায়গা, তাই আমরা শ্মশানে গিয়েও একটু প্রণামটা করে এলাম।
এখন বাড়ি ফেরার তাড়া, কারণ ছেলের স্কুলে ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরব। আমরা এখন বাড়ির পথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।